এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এবং ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি বড় নৌবহর অগ্রসর হওয়ার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সামরিক উত্তেজনা এবং তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। শুক্রবার 23 জানুয়ারি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে উল্লেখযোগ্য উৎফলন দেখা যায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম প্রতি ব্যারেলে প্রায় $60 পৌঁছায়। একই সঙ্গে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম প্রায় 0.9% বেড়ে ব্যারেল প্রতি $64.61 দাঁড়ায়। এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, একটি শক্তিশালী মার্কিন নৌবহর ইরানের দিকে যাত্রা করেছে, তবে তিনি আশা প্রকাশ করেন এই বাহিনী ব্যবহার করার প্রয়োজন হবে না। একই সঙ্গে তেহরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, কোনো বিক্ষোভকারীকে লক্ষ্যবস্তু করা বা পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা থেকে বিরত থাকতে হবে। ওপেকের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের আশঙ্কায় তেল সরবরাহ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও কয়েকটি গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজ আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো রক্ষায় অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। কর্মকর্তাদের মতে, এই সামরিক মোতায়েন ট্রাম্প প্রশাসনের হাতে বাড়তি কৌশলগত বিকল্প এনে দেবে। এতে একদিকে অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর নিরাপত্তা জোরদার হবে, অন্যদিকে প্রয়োজনে অতিরিক্ত সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে। বাজার বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার সঙ্গে ডলারের মান কিছুটা দুর্বল হওয়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। যদিও আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ পূর্বাভাস দিয়েছিল 2026 সালে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার চেয়ে বেশি থাকতে পারে। তবে ট্রাম্পের সাম্প্রতিক কঠোর অবস্থান সেই হিসাব আপাতত অনিশ্চিত করে তুলেছে। এর আগে গ্রিনল্যান্ড ইস্যু এবং ইউরোপীয় পণ্যের উপর শুল্ক আরোপের হুমকি দেখে ট্রাম্প কিছুটা সরে এলে বাজারে স্বস্তি ফিরেছিল। তবে ইরান অভিমুখে মার্কিন রণতরী বহরের যাত্রার খবরে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে।